হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রকমারি পাখির ঘর থেকে চলে আসলাম। হয়তো ভাবতে পারেন পরোটা আবার দেখানোর কি আছে। সেটাই তো, পরোটার দেখানোর কি আছে। তবে পরোটা তো পরোটাই, তাই না? পরোটা কিন্তু অনেক রকমেরই করে খাওয়া যায়। দেখেন পরোটাটা কত নরম, একদম তুলতুলে। আর এই পরোটা হয়েছে আমের পরোটা। যেমন খেতে মজা হয়েছিল তেমন একদম নরম, বয়স্ক মানুষও কিন্তু খেতে পারবে। আর দেখেন পরোটাটা কতটা পরল হয়েছে, বাজে বাজে দেখতেই বোঝা যায়। আর কালারটা দেখেন ম্যাঙ্গোর মতনই কিন্তু কালার হয়েছে, যেহেতু ম্যাঙ্গোর জুস দিয়ে কিন্তু পরোটাটা বানানো হয়েছে। ম্যাঙ্গোর পিউরি দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। আপনারা কখনো খেয়েছেন কি না জানি না। না খেলে রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে এখানে আমি আধা কাপের একটু বেশি পিউরি নিয়েছি আর 1 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। 1 কাপের জন্য 1/4 চা চামচ লবণই যথেষ্ট। হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলি। দিয়ে দিলাম ওইটার ভিতরে 1 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে আবার একটু মেখে নেব। আমরা নর্মালি যেভাবে পরোটা বানাই সেরকম করে একটু মেখে নিচ্ছি। এই যে একটু ম্যাশ করে নিচ্ছি এরকমভাবে। আর একটু তেল আমি আবার পরে দিব। সব মিলিয়ে আমি 2 টেবিল চামচের মতো তেল দিব। এখন ওই পিউরিটা দিয়ে ডোটা ভালো করে সফট ডো করে নেব। একদম কোনো পানি দেওয়া হবে না। একবার হলো করে খেয়ে দেখবেন, মিষ্টি মিষ্টি ভাব হয় একটু, খেতে কিন্তু খুবই ভালো হয়। যেমন আমরা অনেক সময় পরোটার ভিতরে কিন্তু একটু চিনি দিয়ে থাকি। চিনিটা দিলে পরোটাটা খেতে একটু মিষ্টি মিষ্টি টাইপ হয়, ভালো লাগে। সেরকমই হয় সেম। কালারটাও একটু অরেঞ্জ কালারের মতো হয়। তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ভালো লেগেছে। তাই ভাবলাম আমি আমার প্রিয় ভাই ও বোন বন্ধু বলেন সবার সাথে শেয়ার করি, তাই শেয়ার করছি। এই যে দেখেন এটাকে হাত দিয়ে এরকম করে যে নরম একটা ডো করে নিচ্ছি। এই যে দেখেন কালারটা কিন্তু একটু বোঝা যাচ্ছে যে একটু অরেঞ্জ কালার হয়ে আসছে। তারপর আবারও 1 চা চামচের মতো তেল দিয়েছি। তারপরে এভাবে একটু ডোটাকে মথে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, সব কিছু তো আর বলে বোঝানো যাবে না, নিজে থেকে বুঝে নিতে হবে। নরমালি আমরা যেভাবে ডোটা করে নেই ওরকম করে এই যে ডোটা কিন্তু আমি করে নিচ্ছি। যে দেখেন এভাবে যখন তেলটা দিয়ে আমি করব মেখে নিব, তখন কিন্তু আমার হাতে যেগুলো লেগেছিল সেগুলি কিন্তু একসাথে ছুটে যাবে, কারণ হাতের সাথে এখন তেল আছে সেজন্য। এই যে দেখেন না, ময়দাটা কিন্তু একদম নরম। তারপর আমি 10 মিনিটের জন্য ডেকে রাখছি। যেহেতু আমরা পরোটা কিন্তু একটু ডোটা করে একটু ডেকে রাখলে তখন ভালো হয়, বেলতেও ভালো হয়। আর ময়দার যেমন একটা আটা থাকে ও আটাটা চলে যায়। আমি এখানে 2টা বানিয়েছি, আপনারা চাইলে একটু ছোট করে 3টা বানিয়ে নিতে পারেন। তবে আমি এখানে মোটা মোটা করে 2টা বানিয়ে নিলাম। আর ছোট্ট একটু হয়েছিল এরকম। আপনারা মাঝারি সাইজে 3টা পরোটা বানাতে পারবেন 1 কাপ ময়দা দিয়ে। তারপরে এই যে আমি ময়দাটা নরমালি আমরা যেভাবে পরোটা বানাই সেরকম করে বানিয়ে নিব। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। নতুন একটি রেসিপি, আনকমন একটি রেসিপি শিখতে পারবেন আশা করি। এই যে দেখেন ডোটা কিন্তু একটু কালার এসে গেছে, অরেঞ্জের মতো একটু কালার এসে গেছে। আর অরেঞ্জের ফ্লেভারও পরোটার সাথে আমি শুধুই খেয়ে নিয়েছিলাম, ভালো লেগেছে আমার, সেজন্য আমিও শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। আর না হয় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন। এই যে তারপর বেলে নিয়েছি, বেলে নিয়ে একটু তেল 1 চা চামচের মতো তেল দিয়ে পুরা রুটিটার সাথে দিয়ে দিলাম। কিছু আটা ভিতরে ছিটিয়ে দিয়ে এই যে 4 ভাঁজ করে নিলাম। নরমালি আমরা যেভাবে পরোটা বানিয়ে নেই সেভাবে যে করে নিচ্ছি। এই যে করে সাইডটা এইভাবে একটু নিয়ে চেপে দিতে হবে, না হয় বেলার সময় কিন্তু দেখতে ভালো লাগে না। এটা রেখে আমি বাকিটাও করে নিচ্ছি। এই যে দেখেন বাকিটাও বেলে নিয়ে তেল দিয়ে দিচ্ছি, একটু ময়দা ছিটিয়ে নিব। আবার তেলটা দিয়ে হাত দিয়ে এভাবে নিতে পারেন, আপনি হাত না দিয়ে কিন্তু ব্রাশ দিয়েও করতে পারেন, আপনার ইচ্ছা। যেহেতু আমার হাতটা
জড়ানো আছে ময়দায়, সেজন্য আমি হাত দিয়েই করে নিয়েছি আর ব্রাশ নেইনি। আপনি চাইলে বাটিতে তেলটা নিয়ে তারপর ব্রাশ দিয়েও করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপর আমি এটা ওই যেভাবে করে নিয়েছি। আমি যেভাবে পরোটা নরমালি বানাই, আমি যদি ২০-৩০টাও যখন বানাই অর্ডার হয়ে থাকে, তখন আমি সবগুলো এইভাবে ৪ ভাঁজ করে রেখে দেই। তা একটু পরে বানিয়ে নেই, তখন তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তারপরে এই যে ময়দা দিয়ে পরোটা আকার বেলে নিব। এই যে দেখেন, আপনারা চাইলে গোলও করে নিতে পারেন। আপনার ইচ্ছে। আবার পরোটা কিন্তু ৩ কোণাও বানানো যায়, সেটাও আপনার ইচ্ছা। কিন্তু খেতে কিন্তু একই হবে, ৩ কোণা বলেন, ৪ কোণা বলেন আর গোলই বলেন, সবই খেতে একই রকম লাগবে, শুধু দেখতে সুন্দর বা খেতে সুন্দর। তবে আমার ৪ কোণা পরোটাই সবচেয়ে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালোই লাগে। এই যে দেখেন, আমি এক সাইড হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে তেলটা দিয়ে দিচ্ছি। দেখবেন পরোটা কিন্তু একদম ফুলে যাবে, আর সাবধানে কিন্তু পরোটাটা উল্টাবেন। অনেকেই পরোটা উল্টিতে গিয়ে কিন্তু হাতে তেল ছিটে যায়, তাই একটু সাবধানে তার সাথে কিন্তু আমাদের কাজ করতে হবে। যে দেখেন পরোটাটা কিন্তু একদম ফুলে গেছে আর একদম নরম হয়েছে, সেটা কি আর বলবো আপনাদের সাথে। আপনারা যখন বাসায় নিজেরা বানিয়ে নেবেন তখন বুঝতে পারবেন যে পরোটাটা কতটা নরম হয়েছে আর খেতে কতটা মজার হয়েছিল। আশা করি আপনারা একবার হইলেও বাসায় বানিয়ে খাবেন। এই যে দেখেন পরোটাটা কীরকম হয়েছে, একদম কিন্তু নরম, বয়স্ক মানুষও কিন্তু এটা খেতে পারবেন। আজকে বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।